বৃহস্পতিবার রাত ৮টায় লিবিয়া ছাড়েন তারা। কিছুক্ষণের মধ্যেই তাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। আর সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান জনি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। জনি, জানাবেন যে তারা সবাই কি অবৈধভাবে লিবিয়া গিয়েছিলেন, আর তারা যে ফিরছেন এরা কি নিজের খরচে ফিরছেন কিনা? ধন্যবাদ সানি, আপনি ঠিক যেমনটা বলছিলেন, লিবিয়া থেকে যারা একেবারে স্বেচ্ছায় দেশে ফেরত এসেছে তাদের ভেতর 309 জন কিছুক্ষণ আগে অর্থাৎ 8টা 30 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। এবং আমরা যতটুকু জেনেছি গতকাল লিবিয়ার রাজধানী থেকে যে ফ্লাইটটি ছেড়েছে সেটি সেখানকার স্থানীয় সময় রাত 8টায় ছেড়েছে এবং আজকে সকালে এসে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। এবং আমরা যতটুকু জেনেছি এই যে প্রবাসীরা প্রত্যাবর্তন করেছেন তাদেরকে কিন্তু লিবিয়া সরকার তাদের অর্থায়নেই দেশে পাঠিয়েছে এবং বাংলাদেশ দূতাবাস সেক্ষেত্রে সহযোগিতা করেছে। IOM যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান অভিবাসন যে সংস্থা আছে সেটিও তাদেরকে দেশে ফেরত আসার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আমরা যতটুকু জেনেছি যে গত 9 অক্টোবর আরও এভাবেই 309 জন প্রবাসী দেশে ফিরে এসেছেন যারা অবৈধ ছিলেন সেখানে। বিশেষ করে আমরা দূতাবাসের সঙ্গে যখন আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে তাদের বেশিরভাগই সিংহভাগ বলা যায় যে তারা অবৈধ ছিলেন এবং যাদের পাসপোর্ট কিংবা যাদের বৈধ কাগজপত্র ছিল না এই ধরনের অনিয়মিত যারা আছে তাদেরকে পাঠানো হচ্ছে। এবং আগামী 30 অক্টোবর একইভাবেই আরও 300 শতাধিক বাংলাদেশিকে সেখান থেকে দেশে ফেরত পাঠানো হবে এবং এক্ষেত্রে কাজ করে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। আমরা দূতাবাসের সঙ্গে যখন কথা বলেছিলাম দূতাবাসের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন রাষ্ট্রদূত বিদায়কালে এই সকল অভিবাসীদের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে জানিয়েছেন যে বৈধ পথে যেন তারা বিদেশে গমন করেন এবং দালালের যে চক্র এবং দালালের যে লোভ বা প্রলোভন থাকে সেই প্রলোভন থেকে যেন দূরে থাকে। বিশেষ করে ইউরোপ এবং উত্তর আফ্রিকার যে সকল দেশগুলো আছে সেখানে আসলে মূলত দালালরাই প্রলোভন দেখিয়ে প্রবাসীদেরকে সেখানে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেখানে নিয়ে যাওয়ার আশা দিয়ে থাকে। কিন্তু দেখা যায় মাঝপথে ভূমধ্যসাগরে তাদের আসলে যাত্রা বিরতি হয় কিংবা স্বপ্নভঙ্গ হয়ে যায়। আমরা যতটুকু জানি বা যতটুকু আমরা তথ্য পেয়েছি বিশেষ করে মৃত্যু কিংবা নিখোঁজ এবং আটকের মতো ঘটনা ঘটে এবং সবকিছু মিলিয়ে আসলে এই হতাশার চিত্র ফুটে উঠে তাদের স্বজনদের চোখে মুখে। আমরা আজকেও সকালবেলা যখন এয়ারপোর্টে এসেছি তখন আমরা এমন বেশ কিছু স্বজনের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানালেন যে তাদের যে পরিবারের সদস্য তারাও কিন্তু একইভাবে দালালদের হাত ধরেই কিন্তু লিবিয়া এবং ইতালিতে যাত্রা করেছিল। সানি, বৈধতা না পেয়ে লিবিয়া থেকে দেশে ফিরেছেন 309 বাংলাদেশি। সে খবর জানাতে শাহজালাল বিমানবন্দর থেকে